জীবনে অনেক জিনিসই পেয়েছি, আবার অনেক কিছু পাইনি। এর লিস্টটা অনেক বড়। অনেক অভিজ্ঞতাই হয়েছে, কিন্তু কিছু অভিজ্ঞতা যেগুলো একদম কল্পনা করা যায় না, সেই রকমই একটা অভিজ্ঞতা আজ তোমাদের সাথে শেয়ার করব। গল্পটা শিক্ষক দিবসের দিন। ছোট থেকে যেরকমভাবে শিক্ষক দিবসটা পালন করে এসেছি বা দেখে এসেছি, সেই সবের থেকে এই বছরের শিক্ষক দিবসটা ছিল সম্পূর্ণ আলাদা। আমি যে সমস্ত বাচ্চাগুলোকে পড়াই তাদের কাছ থেকে পাওয়া আমার অশেষ অমূল্য কিছু উপহার আর কিছু মুহূর্তই আজ তোমাদের সাথে শেয়ার করব। অঞ্চিত, তোমায় কে বললো যে আজকে টিচার্স ডে বলে? আমি একাই জানি। একাই কি করে জানলে? দিদি আমাকে বলেছে। দিদি বলেছে? আর কে বলেছে গিফটটা রেডি করতে? আমার দিদি। দিদি বলেছে? গিফটটা খুব সুন্দর হয়েছে। গিফট তো দিলে, এবার একটা ছড়া শোনাবে তো? ঠিক আছে। টিচার্স ডের জন্য আমায় এত সুন্দর একটা গিফট দিয়েছে। গিফটটা পরে দেখাচ্ছি, আগে ওর ছড়াটা শুনে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা বলো। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেব করেন যাহা মোর গুরুজনে, সেই কাজ করি যেন আমি ভালো মনে। ভাই বোন সকলের যেন ভালোবাসি, মূল লগি ব্যথা নাই পায়রা রাখি। ঠিক আছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এই সমস্ত কিছু ও আর ওর দিদি মিলে রেডি করেছে আমার জন্য। এছাড়াও আমার আরও স্টুডেন্টরা আমায় আরও সুন্দর সুন্দর গিফট দিয়েছে। আর আমার বাড়ির একটা পুচকে, ওকেও আমি পড়াই, মানে আমার বাড়ি থেকে একটা বাড়ি পড়ে। ও আমার বাড়ি এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে। এই যে এখানে একজন দিয়েছে এই চকলেটটা, একজন হচ্ছে এই দুটো জিনিস দিয়েছে, যেটা আমার খুব পছন্দ হয়েছে, কারণ এই দুটো হচ্ছে হ্যান্ডক্রাফট। আমার হ্যান্ডক্রাফটের জিনিস খুব পছন্দের। আর এই যে এখানে ওই পুরোটা বানিয়ে দিয়েছে। এখানে যা সমস্ত কিছু রয়েছে সবগুলোই আমার ভীষণ পছন্দের আর খুব স্পেশাল। এমন অমূল্য উপহার আমি এর আগে আর দুটো পেয়েছি বলে আমার মনে হয় না। এই জিনিসগুলো পাওয়ার যে অভিজ্ঞতা, যে অনুভূতি, সেগুলো ভাষায় প্রকাশ করার নয়। সারা জীবন আমার কাছে একটা মধুর স্মৃতি হয়ে রয়ে যাবে এই সমস্ত কিছু।